নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। আজ থেকে দেশে চালু হলো 3টি নয়া ফৌজদারি আইন। এই নয়া আইনকে কালা আইন আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্দেশে সোমবার ব্যারাকপুরে প্রতিবাদ মিছিল করল ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন। এদিন ব্যারাকপুর আদালত থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করে আইনজীবীরা। চিড়িয়ামোড় থেকে ফের আদালতে এসে মিছিল শেষ হয়। ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, মোদী সরকার পুরনো আইন ধূলিসাৎ করে দিয়ে দেশে নতুন আইন চালু করলো। বিভ্রান্তকর আইন দেশে প্রণয়ন করা হলো। এই কালা আইনের প্রতিবাদ জানিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আগামী দিনে এই কালা আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ গড়ে তোলা হবে। मोदी की सरकार बहुत से ऐसे नियम बदलती है। हम लोगों ने देखा कि किसान आंदोलन हुए, स्टूडेंट को लेकर हुआ है, लॉयर्स हैं, अभी वो फिलहाल सड़कों पे हैं और वो अपना प्रोटेस्ट दिखा रहे हैं। आईएनजीबी कमेटी है उनके বিলুপ্ত করে নতুন ভাবে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের সাধারণ মানুষকে আজকে একটা দুর্বিষহ জায়গার দিকে পৌঁছে দিয়েছে। আজকে থেকে নতুন আইন প্রণয়নের মাধ্যমে আমরা তার বিরোধিতা করছি। আর এই আইন যখন প্রণয়ন করেন তখন কিন্তু ভারতবর্ষের 146 জন বিরোধী সাংসদকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল, সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং রাতের অন্ধকারে তারা নিজেরা এই আইন প্রণয়ন করেছিল। এই আইন সাধারণ মানুষের বিরোধী। এই আইন যদি মেনে চলতে হয় তাহলে সাধারণ মানুষ আজকে যদি ধরা পড়ে আসে 40 দিন বিনা বিচারে তিনি এমনি পড়ে থাকবেন। তাকে পুলিশের কাছে পুলিশ যেটা বলবে সেটা করতে হবে। পুলিশ 90 দিন অবধি তাকে আটকে রাখতে পারবে। এই যে কালা কানুন, এই যে কালা আইন, এই আইন কিন্তু প্রণয়ন করেছেন এই বিজেপি সরকার এবং মোদী সরকার। আমরা তার বিরুদ্ধে কিন্তু আমরা আজকে সোচ্চার হয়ে সারা বাংলায় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের নেতৃত্বে, অশোক দেবের চেয়ারম্যানের নেতৃত্বে আজকে আমরা সারা বাংলায় আজকে কার্য থেকে জুডিশিয়াল কাজ থেকে বিরত থাকছি এবং তার জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে তার বিরোধিতা করে। আইনজীবীরা যারা বলছেন যে ব্রিটিশ গভর্নমেন্টের সময় এই আইনটা লাগু ছিল, আবার এইটা হলো, কি বলবেন? ব্রিটিশ গভর্নমেন্টের সময় আইন লাগু ছিল। আমি বলি ব্রিটিশ তো এনেছিল ইংরেজিটাকে প্রত্যাখ্যান করতে পেরেছেন? জিজ্ঞেস করুন মোদীকে। একটা কানুন বলুন, নিয়ম বলুন যেটা চেঞ্জ হয়েছে পাবলিকের জন্য ক্ষতি করবে। প্রথম কথা, পুলিশ কাস্টডি নেওয়া যাবে 90 দিন অবধি এবং 40 দিন পুলিশ কাস্টডি নেওয়া যাবে। এটা মানুষের বিরুদ্ধে নয়। একজন সাধারণ মানুষকে যদি কোনোভাবে পুলিশ ধরে তাকে বেল দিতে পারবে না আদালত। এটা এই আইনটাকে বিরোধী নয়, সাধারণ মানুষের বিপক্ষে নয়। আপনারা বলুন, সত্যিকারের যারা কুখ্যাত মানে অপরাধী তাদেরকে ধরুন, আমরা কোনো সময় তার অপোজ করি না, কিন্তু সাধারণ মানুষকে খেয়াল করে কিন্তু আইন আনতে হবে। সেই আইন কিন্তু আনিনি। আজকে জরুরি অবস্থাকেও ছাড়িয়ে গেছে এই আইন, তাই আমরা এর বিরোধিতা করছি।